আপনার হুজুর জোরালো কণ্ঠে বলছেন প্যান্ট টাকো নিচে যারা পরিধান করে তারা জাহান্নামে যাবে, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না জান্নাতে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে হুজুরের প্যান্টটা টাকোর নিচে। বলেন এই হুজুরের অবস্থা এখন কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এই বাক্যটা বলার জন্য লম্বা হাদিসটাকে আমি এখানে পেশ করলাম। আপনাকে আমি বলতে চাইছি, আল্লাহর নবী বলেছেন হুজুরের জাহান্নাম এত কঠিন, হুজুরের জাহান্নাম এত কঠিন, হুজুরের জাহান্নাম এত কঠিন। আপনাকে কি দিয়ে বুঝাই? একটু আমার দিকে তাকান। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা ফাতানদালিবু আক্তাবু ফিন নার। কিয়ামতের মাঠে একটা লোককে নিয়ে আসা হবে, কিয়ামতের মাঠে একটা মানুষকে নিয়ে আসা হবে। নিয়ে আসা যখন হবে তখন তাকে জাহান্নামে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামে তাকে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামে যখন তাকে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামে পড়ে যাওয়ার সাথে সাথে তার পেট ফেটে নাড়ি ভুঁড়ি বেরিয়ে হয়ে নাড়ি ভুঁড়ির চতুর্দিকে এইভাবে পাকে 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 ঘুরতে থাকবে। আমরা ছোটবেলায় দেখেছি ধানের কুটি যেগুলা থাকে, কুটি বুঝেন কি? ওই ধান মারার পর যে শীষ গুলা ভেঙে ভেঙে থাকে একটা একটা হয়ে, ওই ধানের আগাল গুলাকে গরু দিয়ে আমরা মারি। আপনারা কি দিয়ে মারেন? থ্যাসার দিয়ে। এখন তো থ্যাসার উঠেছে। আগে আব্বাকে দেখেছি, দাদুদেরকে দেখেছি, ওই গরু চতুর্দিকে ঘোরাতো, ধান গুলাকে মারতো, গম মারতো, সরিষাটা ওইভাবে মারতো, তাই না? আপনারা দেখেছেন কি? আমাদের দিকে, আমার গ্রামে এইগুলো ঘটে, এখনো চলে আমাদের দিকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গাধা যেমন তার চাকির চতুর্দিকে ঘুরতে থাকে, ওই লোকটাকে জাহান্নামের আগুনে যেমনই ফেলে দেওয়া হবে তেমনই তার নারী ভুঁড়ি গুলাকে নিয়ে ওই নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। সমস্ত জাহান্নামী লোকটার কাছে এসে বলবে, আরে আপনার এই অবস্থা কেন? আপনি না পৃথিবীতে ভালো কথা বলতেন, আপনি না হক কথা দাওয়াত দিতেন, আপনি না ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজে নিষেধ করতেন, আপনার অবস্থা এমন কেন? আপনার নারী ভুঁড়ি পেট থেকে বেরিয়ে গেছে কেন? তখন সেই লোকটা বলবে, শুনুন, আমি নিশ্চয় ভালো কাজে আদেশ করতাম, মন্দ কাজে ভালো প্রদান করতাম, এই কথা ঠিক, তবে আমি নিজে ভালো কাজ করতাম না, আমি নিজে খারাপ কাজে ব্যস্ত থাকতাম। আমি ভালো কাজের আদেশ করতাম, এই কথা চূড়ান্ত সত্য, কিন্তু আমি নিজে ভালো কাজ কখনোই করিনি। আমি মন্দ মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিয়েছি, কথা ঠিক, তবে আমি নিজেই সেই কাজে লিপ্ত হয়েছি, সেই কাজ থেকে আমি বিরত থাকতে পারিনি। এই অবস্থা কার? হুজুরের। হুজুরের কথা বলতে গিয়ে এখানে আমি পেশ করলাম, হুজুর বক্তব্যে বলছে প্যান্ট টাকু নিচে যারা পড়ে তাদের দিকে আল্লাহ তাকাবেন না। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা যায় হুজুরের প্যান্টটা টাকুর নিচে। হুজুর জোরালো কণ্ঠে বক্তব্য রাখছে দাড়ি কাটা হারাম, দাড়ি চাঁচাও হারাম, দাড়ি সেভ করা হারাম, দাড়িতে কোন টাকা কাঁচি ঠেকায় হারাম। হুজুর এইভাবে জোরালো কণ্ঠে বক্তব্য রাখছে। হুজুরের গালের দিকে কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা যাচ্ছে হুজুরের দাড়িগুলো চতুর্দিক সমান। দেখা যায় না? কিয়ামত পর্যন্ত কোন মানুষের দাড়ি সমান হয়ে বেরোবে না যতক্ষণ পর্যন্ত কাঁচি কিংবা ওই ব্লেড না ঠেকাবে। দেখেন আমাদের দাড়ি, একটা হাওড়াতে, একটা শিয়ালদাতে, তাই না? একটা কোথায় তার একটা কোন জায়গাতে। আর যারা দাড়ি চেঁচেছে বা কেটেছে তাদের দাড়ি দেখে এক লেভেল হয়ে বেরিয়ে আসছে। কথা ভুল হচ্ছে আমার কি? হুজুর এইভাবে বক্তব্য রাখে দাড়ি কাটা হারাম, আবার হুজুরের মুখের দিকে দেখা যাচ্ছে হুজুরের চতুর্দিক দাড়ির সমান। তাহলে হুজুরের অবস্থা এখন কি হবে? সম্মানিত তিনি ভাই, প্রথমেই বলেছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে নিজে যেই কর্ম করবেন সেই কর্মে দাওয়াত দেন। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে নিজে যেই কর্ম করবেন সেই কর্মে দাওয়াত দেন, তাহলে জাহান্নাম থেকে বেরিয়ে যাবেন। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত তিনি ভাই, এখানে জরুরি একটি কথা, এতক্ষণ হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখছিলাম, তো আপনাদের অন্তর যে কত খুশি হচ্ছিল, হ্যাঁ? হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখছিলাম, তখন মনে করছেন হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখতে খুব ভালোই হচ্ছে আমাদের। হুজুরেরা পেটের নাড়ি ভুড়ি বের করে নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে, হুজুরেরা তার জিহ্বাকে কাটবে।
এই কথা শুনে খুব খুশি হয়েছেন তাই না? খুব খুশি। তো এই অবস্থা কি শুধু হুজুরদের না আপনাদেরও? এই অবস্থা কি শুধু আমাদের মতো বক্তাদের না আপনাদেরও? আপনাদের অবস্থা আব্দুল করিম ভাই হিসাব করে কথা বলিয়েন। আমাদের অবস্থা মানে জি, আপনার এই অবস্থা মানে আপনাকে দেখাই